বাসা থেকে রাগ করে চলে আসছি। বাসায় বলছি বিয়ের কথা, বিয়ে দেয় না, তাই বাড়িতে রাগ করে চলে আসছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। স্টেশন আসার পরে যেদিকে তাকাই ওইদিকে দেখি শুধু বেডি আর বেডি। এত বেডি দেখার পরে আমি যে কি করতে যাইতেছি, কই যাচ্ছি সেটাই ভুলে গেছি। রাস্তার দিকে তাকাই রয়েছি কখন যে ট্রেন আইবো, তারপর দেখি ট্রেন আসে না, কিন্তু ঠিকই দুইটা মায়া আইতেছে। অনেক কষ্টের পর ট্রেন আসলো আর নিজের জীবনটা হাতে কইরা নিয়ে ট্রেনে উঠা পড়লাম। আচ্ছা, চারিদিকের পরিবেশ দেখতেছিলাম খুবই সুন্দর, আর কি বলবো, ভিতরের পরিবেশ দেখার পর নিজের জীবনের উপর রিস্ক হয়ে যায়। তারপর হঠাৎ করে গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ হয়ে গেল, তাই জানালা দিয়ে আমি গার্লফ্রেন্ডে খুঁজতেছিলাম। তারপর গার্লফ্রেন্ডে দেখতে পাইলাম না, কিন্তু দেখতে পাইলাম গরু। অনেকক্ষণ কষ্ট করার পর আমরা অবশেষে চলে আসলাম স্টেশন। স্টেশনেতে লাইবা দুই ভাই চলে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের খুঁজে। জানি না আমার গার্লফ্রেন্ড কই হারাই গেছে। গার্লফ্রেন্ডে খুঁজতে খুঁজতে কপাল দাও ঘাম ঝরে গেছে। পরে আবারও একটা সিএনজি নিয়ে খুঁজতে বেরিয়ে গেলাম আমার গার্লফ্রেন্ড কই। গার্লফ্রেন্ডে খুঁজতে খুঁজতে চলে আসছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আইসা একটা পার্কে ঢুইকা দেখি যে অনেক উঁচা একটা কি যেন ঘুরতেছে। আচ্ছা, ঠিক আছে। তখন মাথায় বুদ্ধি এলো, আমরা যদি ওইটার উপর উঠতে পারি তাহলে পুরো পৃথিবী দেখতে পারবো। তার মানে আমার গার্লফ্রেন্ড যেইখানে থাকুক তারে খুঁজা পাওয়া যাবো। তখন আমি সত্যি পৃথিবীর উপর উঠে গেলাম, কিন্তু তারপর আমার গার্লফ্রেন্ডে খুঁজা পাচ্ছিলাম না। কেউ যদি পায়া থাকো তাহলে আমার কাছে পাঠাই দিবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা, আর মন চাইলে ফলো করে দিও।